আমরা উত্তরায় যে কাজী অফিসের সামনে আড্ডা দিই, তুই তোর গার্লফ্রেন্ডকে বোরখা পরায় ওখানে নিয়ে আসবি। আমরা সবাই স্ট্যান্ড বাই থাকবো, তুই আর তোর গার্লফ্রেন্ড শুধু কবুলটা বলবি। বাসর ঘরের দায়িত্ব আমার। হ্যাঁ রকি বল। কি খবর, ভালো আছো? হ্যালো হ্যাঁ বল, কি হয়েছে? বন্ধু, তোর ভাবির তো বিয়ে হয়ে যাচ্ছে। আমার ভাবি? আমার বাবার আরেকটা ছেলে আছে নাকি? আমি তো জানিই না। আরে বেটা, তোর ভাবি মানে আমার গার্লফ্রেন্ড অন্য ছেলের সাথে বিয়ে হয়ে যাচ্ছে। তুই বন্ধু হয়ে কিছু করবি না? অবশ্যই করব, অবশ্যই করব। আমি একটা আইডিয়া দিই তোকে, শোন। বল। আমরা উত্তরায় যে কাজী অফিসের সামনে আড্ডা দিই, তুই তোর গার্লফ্রেন্ডকে বোরখা পরায় ওখানে নিয়ে আসবি। আমরা সবাই স্ট্যান্ড বাই থাকবো, তুই আর তোর গার্লফ্রেন্ড শুধু কবুলটা বলবি। বাসর ঘরের দায়িত্ব আমার। বেয়াদব ছেলে, আমি তোমার জন্য অপেক্ষা করছি আর তুমি তোমার বন্ধুকে অসৎ উপদেশ দিচ্ছ। হ্যাঁ, এক সেকেন্ড হোল্ড কর। আপনি আমার জন্য অপেক্ষা করছেন? আই অ্যাম ডক্টর M.A. খান। আসসালামু আলাইকুম স্যার, নাইস টু মিট ইউ। নাইস টু মিট মি। ইউ ডোন্ট নো মি? তোমার বাবা তোমাকে বলেনি আমার কথা, ডক্টর M.A. খানের কথা? স্যার বলেছে স্যার বলেছে। স্যার M.A. খান আমার সাথে দেখা করতে আসার কথা স্যার। সরি। ইয়েস, আই অ্যাম M.A. খান। সরি স্যার, এক্সট্রিমলি সরি স্যার। সরি বললে সব সমাধান হয়ে যায়? তুমি যে পরিমাণ বেয়াদব, তোমাকে তো চড়িয়ে গালের দাঁত ফেলে দেওয়া উচিত। আমি সেটা করতে পারছি না কারণ আমার সেটা বাচ্চা করতে। স্যার আমার একটা রোগ আছে স্যার, ডিমেনশিয়া নামে। হোয়াট? জি স্যার, আমি আসলে সব কিছু মনে রাখতে পারি না। মানে নতুন কোনো টপিক বা সাবজেক্ট আমার মাথায় ঢুকলে আমার মেমোরিতে ক্ল্যাশ করে স্যার। আমার আসলে আগের টপিকটা ভুলে যাই স্যার। ও মাই গড, এত বড় একটা রোগীর সঙ্গে আমার মেয়ের বিয়ে, আর সেই জন্য আমি তোমাকে দেখতে আসছি? আমার সাথে এত বড় ধোঁকা! খবরদার, জীবনে কোনোদিন আমার মেয়ের নাম মুখে আনবি না। আর তোর বাবাকে বলে দিবি জীবনে যেন আমার চোখের সামনে না আসে, আমি আর চেহারা দেখতে চাই না। মনে থাকলে অবশ্যই বলবো। তারপরে আর কি? তোর বিয়ে তো গেছেই, আমারটাও গেল। হ্যালো। হ্যাঁ, কে বলছেন? জি, আপনি আমাকে চিনবেন না। আপনি আজকে ব্লাড দিতে এসে আপনার আইডি কার্ডটা ভুলে সেখানে রেখে গেছেন। এর জন্য আমার মাথা চক্কর খাচ্ছে। ব্লাড দেওয়ার জন্য থ্যাংক ইউ। ইউ আর নট ওয়েলকাম। আমাকে না বলে আমার রক্ত নিয়ে গেছে। ফোন রাখুন। আরে আজব তো, ক্রেডিট নিতেই রাজি না, তাও আবার একটা মেয়ের কাছ থেকে। কিরে, এত চিন্তিত কেন? বাবা, আজকে কি হয়েছে জানো? আমার স্টুডেন্টের ব্লাড লাগতো, তো আমাদের যে ডোনার ছিল সে আসেনি। তাকে ফোনে পাচ্ছিলাম না। তো তখন একজন অপরিচিত লোক সেখানে এসে ব্লাড দিয়ে চলে যায়। সে ভুলে তার আইডি কার্ডটা সেখানে রেখে যায়। আমি তাকে থ্যাঙ্কস দেওয়ার জন্য মাত্র ফোন দিয়েছি, অথচ সে মানে কেমন জানি একটা বিহেভ করে ফোনটা রেখে দিল। থ্যাঙ্কস নিতেই রাজি না। বুঝলাম না আমি কেমন মানুষ। আছে, পৃথিবীতে এখনো অনেক ভালো মানুষ আছে। আজকে আমি এক ছেলের সঙ্গে কথা বলেছি, আমার তো মনে হলো এই ছেলের পৃথিবীতে বেঁচে থাকার কোনো অধিকারই নাই। বাদ দে, তোর এই ব্লাড ডোনারকে একদিন বাসায় ডেকে নিয়ে আয়, একসঙ্গে বসে চা খাই। ভালো মানুষদের সাথে কথা বলতেও ভালো লাগে। হ্যালো। আমি আপনাকে কালকে রাত্রে ফোন দিয়েছিলাম, আপনি কি আপনার আইডি কার্ডটা নেবেন না? ও আচ্ছা, আপনি এক কাজ করেন, আমি হসপিটালের দিকে আসছি, আপনি আইডি কার্ডটা রিসেপশনে রেখে যান। কিন্তু আমি তো আজকে হাসপাতালে যাব না। আপনি যদি কিছু মনে না করেন তাহলে কি আপনি আমার নাচের স্কুলে একটু আসতে পারবেন আইডি কার্ডটা নেওয়ার জন্য? আসবো না কেন, আমার আইডি কার্ড নেওয়াটা জরুরি। আপনি এক কাজ করেন, আপনার ড্যান্স স্কুলের অ্যাড্রেসটা আমাকে টেক্সট করে দেন।
আচ্ছা ঠিক আছে, আমি আপনাকে ঠিকানাটা টেক্সট করে দিচ্ছি। হ্যাঁ, আমি আছি, আপনি আসুন। থ্যাংক ইউ। কে কল দিছে দোস্ত? আরে কোনো নার্স হবে, ওই গতকালকে হসপিটাল আইডি কার্ডটা রেখে আসছি, ওটা দেওয়ার জন্য পাগল করে ফেলতেছে। আমার মনে হয় কি ও তোর আইডি কার্ডের ছবি দেওয়া পাগল হয়ে গেছে। আইডি কার্ড দেওয়ার বাহানা কইরা তোর একটা গোলাপ ফুল দিয়ে প্রপোজ করছে। আরে দূর বেটা, যেখানে পরি আমার হাতে ধরা দিচ্ছে সেখানে গাদি দিয়ে কি আমি হাল চাষ করবো নাকি? এটা ভালো না। আইডি কার্ড প্লিজ। পড়াশোনার পাশাপাশি ডান্সও শিখেন, বাহ চমৎকার। দেখুব উনি রান্না শিখায়। শেখাই ঠিক আছে, কিন্তু রান্না না, ডান্স শেখাই। এটা আমারই ডান্স স্কুল। ওই তো ড্যান্স, রান্না, রান্না, ড্যান্স। হয়তো আমার আইডি কার্ড আপনার কাছে গেল কিভাবে? আপনি কালকে আমার স্টুডেন্টকে ব্লাড দিয়ে এসেছিলেন, ভুলে আপনার আইডি কার্ডটা সেখানে ফেলে এসেছিলেন। আমার কাছে ছিল আইডি কার্ডটা। ও আচ্ছা, থ্যাংক ইউ আল্লাহ, এক ব্যাগ রক্তের এত দাম। কি বলছেন? জি, মানত করছিলাম আপনার স্টুডেন্ট সুস্থ হলে আমি কাঙালি ভোজ খাওয়াবো। আমি স্টুডেন্টদেরকে অনেক ভালোবাসি, তো আমি নিজে একজন স্টুডেন্ট, ইন্টার্ন করছি। ঠিক আছে, থাকেন তাহলে, আবার দেখা হবে। দেখা তো হবেই, না হলে জোড়া লাগবে কিভাবে? ছোড়া লাগবে মানে? জোড়া মানে সম্পর্ক। আপনার সাথে আমার একটা ব্লাডের সম্পর্ক হয়ে গেছে না, আমি তো ব্লাড দিয়েছি আপনাকে। আপনি আমাকে ব্লাড দেন, আমার স্টুডেন্টকে ব্লাড দিয়েছেন। তো একই কথা, আপনার স্টুডেন্ট মানে আপনি, ড্যান্স মানে রান্না, রান্না মানে ড্যান্স। আসি, আমার ক্লাস দেরি হয়ে যাচ্ছে। জি আসেন ম্যাডাম। ম্যাডাম না, ইথিকা আমার নাম। ইথিকা? ওই যে আর ভিতরে যাওয়ার লাগবে না, চল। ইথিকা ওনার নাম।